আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ইংরেজি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। সেন্টেন্স হচ্ছে বাক্য, যেটি একজন বক্তার মনের ভাব প্রকাশ করে। যেমন এখানে লেখা আছে সংজ্ঞা: একাধিক শব্দ পাশাপাশি বসে যদি তা মনের ভাব প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। অর্থাৎ বক্তার মনের ভাব প্রকাশ করে একাধিক শব্দভাণ্ডার মিলে অথবা একাধিক শব্দসমূহ মিলে। অর্থভেদে বাক্য 5 প্রকার, যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আমরা একদম সংক্ষেপে বাক্য সম্পর্কে আজকে আলোচনা করব। অর্থভেদে 5 প্রকার এবং গঠনভেদে 3 প্রকার। আজকে অর্থভেদে 5 প্রকার বাক্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম প্রকার বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এ বাক্যকে যদি আমরা সাধারণ অর্থে বুঝি তাহলে এটা হচ্ছে একটি সাধারণ বাক্য। এতে কোনো প্রশ্ন বোঝানো হবে না, উপদেশ, আদেশ, নিষেধ, প্রার্থনা এরকম কোনো কিছু বোঝানো হবে না। এটা হচ্ছে একদম সাধারণ বাক্য। এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? হ্যাঁ বোধক বাক্য। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলছি। এটা একটা স্বাভাবিক বাক্য এবং এটা হ্যাঁ বোধক বাক্য বা পজিটিভ বাক্য এরকম। আর নেগেটিভ বাক্য কি? না বোধক বাক্য। আই ডোন্ট ইট রাইস, এটি হচ্ছে না বোধক বাক্য। এবং এই দুই প্রকার মিলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এখানে পাশে আপনাদের জন্য লিখে দেওয়া হয়েছে প্রশ্নবোধক। এই ওয়ার্ডটা মুখস্থ করলেই আপনারা বুঝে ফেলবেন যে এটি কোন প্রকারে বা এর ডেফিনেশনটা কি হবে। এর ডেফিনেশনটা এটাই যে এই বাক্যটি প্রশ্ন প্রকাশ করে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যেমন এক্সাম্পল: হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ডু ইউ লাইক ইট, তুমি কি পছন্দ করো? এটাকে আবার দুইভাবে লেখা যায়, আরো অনেক প্রকার রয়েছে। একটা হচ্ছে WH কোয়েশ্চন দ্বারা, কি, কে, কাকে, কোথায় এ সকল ওয়ার্ডগুলা যুক্ত হয়ে যে প্রশ্ন তৈরি করে, এগুলাতে এই WH কোয়েশ্চনগুলা থাকে। কিন্তু কি, কে, কাকে, কোথায় এ সকল প্রশ্ন না করে তুমি কি পছন্দ করো, মানে হ্যাঁ অথবা না উত্তরের সাপেক্ষে যে প্রশ্ন করা হয়। যেমন ডু ইউ লাইক ইট, হ্যাঁ আমি পছন্দ করি, অথবা না আমি পছন্দ করি না। হ্যাঁ অথবা না উত্তরের সাপেক্ষে যে প্রশ্নটা করা হয়, ডু ইউ লাইক ইট, ডু ইউ গো ইন এ পিকনিক, এরকম কোনো বাক্যের ক্ষেত্রে ভার্ব যেটা রয়েছে, অক্সিলারি ভার্ব, সেটা সাবজেক্টের আগে এসে যায়। এখন এই ডুটা অক্সিলারি ভার্ব নয়, কিন্তু এখানে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়েছে, সেক্ষেত্রে আমরা ডু এখানে যদি পাস্ট ইনডিফিনিটে পড়তো তাহলে ডিড, প্রেজেন্ট ইনডিফিনিটে এর জন্য ডু সামনে এসে যাবে। ডু ইউ লাইক ইট, তুমি কি পছন্দ করো। এভাবেই আমরা অক্সিলারি ভার্বকে প্রথমে সাবজেক্টের আগে নিয়ে এসে এই একটি বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে পারি। এখন জাস্ট আমরা এতটুকুই শিখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওকে, এখন আমরা চলে যাই পরবর্তী প্রকারে। পরবর্তী প্রকারটি কি? ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য বলতে বোঝায় যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, নিষেধ এই ভাব যে বাক্যে প্রকাশ পায় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল: শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এটা অর্ডার অর্থে অর্থাৎ আদেশ অর্থে কি করা হয়েছে? বাক্যটি ব্যবহার করা হয়েছে। ডোন্ট টেল আ লাই, এটা অ্যাডভাইস অর্থাৎ উপদেশ, সাজেশন হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। যদিও এখানে ডোন্ট ডিটা সামনে এসেছে, এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এটা তো প্রশ্নবোধক বাক্য হওয়ার কথা, কারণ এই ভার্বটি সামনে চলে এসেছে। এটা সাবজেক্টের সামনে আসেনি, সাবজেক্ট এখানে নেই। শাট দ্য ডোর, শাট হচ্ছে ভার্ব, বন্ধ করো, দরজা বন্ধ করো, এই বন্ধ করা কি? ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট নেই। একইভাবে টেল আ লাই, টেল হচ্ছে ভার্ব, সুতরাং ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে সাবজেক্ট থাকতো এবং সাবজেক্টের আগে
যদি অক্সিলারি ভার্ব চলে আসতো তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যেত, কিন্তু সাবজেক্ট নেই ভার্বের আগে। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্রথমে থাকে না, সর্বপ্রথমে ভার্বটি থাকে। সুতরাং ভার্বের আগে অক্সিলারি ভার্ব আসলে এটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এক কথায় আপনারা মুখস্থ করবেন, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে উপদেশ, আদেশ, নিষেধ যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা অনুজ্ঞা যে বাক্যের মধ্যে প্রকাশ পায়। এখানে অনুজ্ঞা সূচক, এটা মুখস্থ করলেই আপনারা সংজ্ঞা নিজে নিজেই বলতে পারবেন। এখন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা প্রকাশক বাক্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে বক্তার ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন, মেই বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিনের পর দিন সমৃদ্ধি লাভ করুক। এটা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পেয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আকস্মিক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে বক্তার আকস্মিক ভাব প্রকাশ পায় সেই বাক্যই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এর মাধ্যমে বক্তার একটি আকস্মিক ভাব প্রকাশ পেয়েছে। বক্তা যখন একটি পাখিকে দেখেছে, একটি সুন্দর পাখিকে, তখন সেটাকে এক্সক্লেম করার জন্যই বক্তা হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ বলেছিল। এটা তার আকস্মিক ভাবের প্রকাশ। ওয়াও, হোয়াট আ সিন, ওয়াও, এলাস, হুররে, এ সকল ওয়ার্ডগুলা আকস্মিক ভাব প্রকাশের জন্যই বলা হয়। ওয়াওটা সাধারণত এক্সক্লেম করার জন্য ব্যবহার হয় জয়কে, এবং এক্সক্লেম ফর সরো এর জন্য এলাস এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়। ওয়াও, হোয়াট আ সিন, অর্থাৎ ওয়াও, কি সুন্দর দৃশ্য, এর মাধ্যমে বক্তার আকস্মিক ভাব প্রকাশ পেয়েছে। এক কথায় আপনারা আকস্মিক ভাবটিকে স্মরণে রাখবেন, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়বে। আশা করি আপনাদের বাক্য সম্পর্কে কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে, এবং আমরা আগামী ভিডিওতে বাক্য গঠন অনুযায়ী 3 প্রকার এ সম্পর্কে আলোচনা করব। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এই 3টি বাক্যের ধরন সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।